অমাবস্যার মহানিশীতে মায়ের পুজো, তার সাথে সাথে আলোর মালা, ধূপ, দীপের গন্ধ, ঢাকের বাদ্যি, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই মা কালী পূজিত হবেন। অপেক্ষার আর মাত্র একটা দিন, তারপরেই সকলেই শক্তির আরাধনায় মেতে উঠবে। আর সেই রকমভাবে আমরাও এই মুহূর্তে এসে পৌঁছেছি উকড়ার সন্ন্যাসী কালী মন্দিরে। সন্ন্যাসী কালী মন্দির এই অঞ্চলের অত্যন্ত জাগ্রত একটি মন্দির। কেমন তাদের প্রস্তুতি, পুজোর ইতিহাস কি রয়েছে, সেটাই আজকে আমরা জানব। আপনাদের এই সন্ন্যাসী কালী পুজো, এই পুজোটা কবে শুরু হয়েছিল এবং কি মাহাত্ম্য রয়েছে? শুরু বলা খুবই মুশকিল, কম করে 400 বছর তো হবেই আর কি। মাহাত্ম্য বলতে এটা সন্ন্যাসী কালী, সন্ন্যাসী কালী মানে সন্ন্যাসীর কালী অ্যাকচুয়ালি, সেখান থেকে এসেছে সন্ন্যাসী কালী। এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছেন, প্রেমপুরী গোস্বামী, উনি অ্যাকচুয়ালি বৈষ্ণব সাধক ছিলেন। হ্যাঁ, প্রেমপুরী, ওই জন্য নাম ওনার প্রেমপুরী আর কি। তো বৈষ্ণব সাধনা করতে করতে আসলে উখড়া অঞ্চলটা প্রচুর আশ্রম আছে, দেখবেন মহন্তস্থল, ঠাকুরবাড়ি, আরও ওইখানে পশ্চিমবাজি, নাড়াস্থল, মানে এই অঞ্চলটাই অ্যাকচুয়ালি একটা বলতে পারেন যে সাধনা ক্ষেত্র ছিল এক সময়। তো উনি ওই বৈষ্ণব সাধনা করতে করতে এখানে নিম্বাক মুনির এক আশ্রম আছে যেটা মহন্তস্থল, ওখানে চলে আসেন, দিয়ে সাধনা করতেন উনি, বৈষ্ণব সাধনা। পরবর্তীকালে কি হলো যে ওনাকে স্বপ্নাদেশ দিলেন ঈশ্বর, যে তুমি আমাকে বৈষ্ণব রূপে পাবে না, তুমি আমাকে শক্তিরূপে সাধনা করো, পূজা করো। তো সেরকম সেই মোতাবিক বিভিন্ন জায়গায় উনি আর কি এই অঞ্চলে বসেছেন আর কি, বিভিন্ন সাধনা ক্ষেত্রে। তারপর আবার স্বপ্নাদেশ যায় এক্সাক্ট এই লোকেশনে, এটা তখন বাগানে কালী অনেকে বলে, মানে পুরো বাগান জঙ্গলে ভর্তি ছিল এই জায়গাটা। তারপরে এখানে এসে পঞ্চমন্দির মায়ের আসনে বসে উনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তো উনি একদম বৈষ্ণব থেকে পুরোপুরি আর কি শাক্ততে এসে তার সিদ্ধি লাভ হয়। তার জন্য এখনও বলি আমাদের এখানে প্রচলন হয়েছে, পরবর্তীকালে হয়তো এসেছে। তো বলি যখন হয় কি, ওনার মন্দির এখনও বন্ধ রাখা হয় আর কি, এটাই। আর বকুল গাছের তলে কত মানুষের আগমন হয় পুজোর দিন? কারণ মানুষটা একটা বছরের জন্য অপেক্ষায় থাকেন এই পুজোর জন্য। পুজোর দিন তো প্রচুর মানুষের চলতেই থাকে আর কি, কন্টিনিউয়াস আর কি, আসতেই থাকে। এই অঞ্চলের উখড়া আশেপাশে পুরো বেশ কয়েকটা গ্রাম তো মিলেই একটা ইয়ে হয়। আর একটা জিনিস যেটা বলার আছে, এনার পুজোর দিনের সংকল্প যখন হয় আর কি, তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এইভাবে সংকল্পটা হয়, মানে নাম অনুসারে সংকল্পটা সেদিন আর হয় না, তার পরের দিনে আবার আমাদের নাম অনুসারে যারা আসে তাদের হয়। মানে সমস্ত আর কি অ্যাকচুয়ালি বর্ধমান মহারাজার একটা যে ক্ষেত্রটা ছিল আর কি, সবারই ওই জন্য ওইভাবে সংকল্পটা হয়ে যায়। প্রেমপুরী গোসাই এই উখড়া অঞ্চলের তিনি একজন সাধক ছিলেন এবং তিনি সাধনাতেই সবসময়ের জন্য রত থাকতেন। তারপরেই তিনি বৈষ্ণব মত থেকে একেবারে সরাসরি শাক্ত মতে চলে আসেন এবং তারপরই কিন্তু উখড়া অঞ্চলের এখানে মা পূজিত হন
সন্ন্যাসী কালী নামেই পূজিত হন, কারণ সন্ন্যাসের কাছ থেকে এই মাকে পাওয়া যায়। সে কারণেই আজও কিন্তু সন্ন্যাসী কালী নামেই পূজিত হয়ে আসছেন এই মা। পুজোর শুরুটা ঠিক এখনো পর্যন্ত জানা নেই কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে এখনো পর্যন্ত সমান ভক্তি নিষ্ঠায় কালী পুজোর দিন মায়ের পুজোর জন্য এই মন্দির চত্বরে ভিড় জমান উখড়া সহ আশেপাশের অঞ্চলের বিভিন্ন মানুষ। ভক্তি নিষ্ঠা আর মনস্কামনায় মায়ের এই পুজোর জন্য কিন্তু সবাই অপেক্ষায় থাকে। আর আপনারাও যদি চান এই উখড়ার সন্ন্যাসী কালী পুজোয় পুজোর দিন এসে একটু সময় কাটাবেন, তাহলে আপনাদেরকেও আসতেই হবে। शुभ्रोदय 99 न्यूज़ बांग्ला, उखड़ा। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195।